বাংলাদেশে প্রায় 2000 ছাত্র জনতা শাহাদত বরণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রায় 550 নেতা কর্মীকে নির্মমভাবে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বাড়ি থেকে মায়ের কাছ থেকে সন্তানকে তুলে নিয়ে গিয়ে চৌকুপি নেওয়ার ইতিহাস বাংলাদেশে ঘটেছে। স্ত্রীর কাছ থেকে স্বামীকে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারের নামে তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই সংস্কৃতি জাতি আর ফিরে আনতে চাই না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে রাজনীতি করে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, নিজের আখের গুছানোর জন্য। জামাত ইসলামের কোনো নেতা কর্মী ইসলামী আন্দোলন জামাত ইসলামী করেন না। আমরা অল্প ইনকাম করার মানুষ হতে পারি, আমরা কম ইনকাম করার মানুষ হতে পারি, আমাদের পকেটের টাকা দিয়ে সংগঠন চালাতে আমরা শিখেছি, কিন্তু মানুষের হক কোন পকেট কেটে আমাদের পকেটে নেওয়ার ইতিহাস বাংলার জমিনে জামাত ইসলামী দেখায়নি। বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রটাকে সুন্দর করতে চায়। জামাত ইসলামী এই রাষ্ট্রকে সুদমুক্ত করতে চায়। জামাত ইসলামী এই রাষ্ট্রকে ক্ষুধামুক্ত করতে চায়। জামাত ইসলামী এই রাষ্ট্রকে নারীর নিরাপত্তা দিতে চায়। জামাত ইসলামী এই রাষ্ট্রকে বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে চায়। জামাত ইসলামী বাংলার জমিন থেকে সকল ষড়যন্ত্র দূর করতে চায়। আপনারা খেয়াল করেছেন 16ই ডিসেম্বর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মান্যবর প্রেসিডেন্ট, মান্যবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে যাকে আপনারা চেনেন, তিনি তার ফেসবুক থেকে, তার নিজস্ব পেজ থেকে লিখেছেন, ইন্ডিয়ান মানুষের জন্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। তারা ইতিহাসের সেই সাক্ষী আবার সামনে নিয়ে আসতে চেয়েছিল। বাংলাদেশের 30 কোটি শহীদের রক্তের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা বিদ্রোহ করেছে। আমাদের দেশের মা বোনদের যে ইজ্জত গেছে তার বিরুদ্ধে মোদী মিয়া বিদ্রোহ করেছে। বাংলার আপামর মানুষ স্বৈরা শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ করে 71-এ স্বাধীনতা এনেছিল তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আমরা বলতে চাই, তুমি ভুলে যেও না, এটা 71 নয়, এটা 2024। যেই দামাল ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে জীবন দিতে পারে, তারা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করতে হয় সেটা জানা আছে। তুমি ভুলে যেও না, এটা 70 কিংবা 57 নয়, এটা 66 কিংবা 47 নয়, এইটা এখন নেতৃত্ব দিচ্ছে বাংলার দামাল সন্তানেরা। যেই দামাল সন্তানেরা বুক পেতে দিয়ে বলেছিল, বুকে আমার বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। আর বাংলার হায়নারা সেই আবু সাইদের বুকে গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। যেই মুগ্ধ পানির বোতল নিয়ে মানুষের কাছে গিয়ে চিৎকার করে বলেছিল, কারুর কি পানি লাগবে? তোমরা যারা আন্দোলন করতে গিয়ে ক্লান্ত হচ্ছ, আমি পানি দিয়ে তোমাদেরকে সাহায্য করতে চাই, সেই মুগ্ধকে তোমরা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছ। আমানের মা চিৎকার করে তার সন্তানকে পেয়ে যখন বলেছিল, আমার সন্তানের বুকে একটা গুলি মারলেই আমার সন্তান তো মারা যেত, আমার সন্তান কি এত অপরাধ করেছিল, আমার সন্তানের বুকে এতগুলো গুলি তোমরা মারলে? আমরা সেই জবাবগুলো দিতে পারিনি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা শহীদের পরিবারের পাশে থাকার চেষ্টা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা আহত ছাত্র ছাত্রীর পাশে থাকার চেষ্টা করেছে। বাংলার জমিনে এই রকম সাহায্যের হাত আর কেউ বাড়াতে পারে না। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রটা পরিচালনা করবে বলে বাংলাদেশেই প্রথম বলেছিল, সুদমুক্ত অর্থ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং চালু করা যায়। ইসলামী ব্যাংক চালু করে দিয়ে জামাত প্রমাণ করেছিল, আমরাই পারি সুদমুক্ত একটি অর্থ ব্যবস্থা চালু করতে। যতদিন জামাত ইসলামের হাতে ইসলামী ব্যাংক ছিল, মানুষের আস্থা ইসলামী ব্যাংকে ছিল। কিন্তু যেদিন এই হায়নারা ইসলামী ব্যাংকটাকে ডাকাতি করেছে, সেদিন ইসলামী ব্যাংকের উপরে আর মানুষের আস্থা ফিরে পায়নি। বাংলাদেশের সকল কোচিং সেন্টারের একক আধিপত্য ইসলামী ছাত্র শিবিরের।
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার জন্য ইসলামী ব্যাংক হসপিটাল, জমজম হসপিটাল, আদ্দিন হসপিটাল, ইবনে সিনা হসপিটাল জামাত ইসলামী তৈরি করে দিয়ে বলেছে বাংলার মানুষের পাশে আমরাই থাকতে চাই। আর একটি দল, আর একটি বিভাগ, আর একটি জাতিকে আপনি দেখান কারা এইরকম কাজগুলো করতে সক্ষম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বাংলাদেশের মানুষকে লেখাপড়া শেখানোর জন্য জামিয়া কাসিমিয়া তৈরি করেছি, আমরা আদ্দিন ফাউন্ডেশন তৈরি করেছি, আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, আমরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, আমরা তাবিরুল মিল্লাত মাদ্রাসার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আর কার পক্ষে এটা সম্ভব আপনি ভাবিয়ে দেখুন। আমরা শুধু ওই জায়গায় আসতে চাই, আমরা বলতে চাই যেদিন প্রতিদিন 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহর হক আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে যায়, সেই মুসল্লিদের পক্ষেই সম্ভব শুধুমাত্র জনগণের হক আদায় করতে পারা। আর যারা আল্লাহর হক পালন করে না তাদের পক্ষে মানুষের হক পালন করা সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী আগে আল্লাহর হক পালন করতে শিখেছে, তারপরে মানুষের হক পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনাদের কাছে আজকেও আহ্বান রাখতে চাই, আপনারা যদি আবার 5 তারিখের আগে ফিরে যেতে চান আমাদের কোনো কিছু বলার নেই। আবার যদি আপনারা দুঃশাসনের চেহারা দেখতে চান আমাদের কিছু বলার নেই। আপনার সন্তানকে চাকরি দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে চান আমাদের কিছু বলার নেই। আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়ে, ধর্ষণের শিকার হয়ে বাড়ি ফিরে আসবে, এটা যদি আপনি চান আমাদের কিছু বলার নেই। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করবেন, আবার চাঁদাও দিবেন, এই কালচার যদি পেতে চান আমাদের কিছু বলার নেই। কিন্তু আপনি যদি স্বাধীনভাবে কথা বলতে চান তাহলে জামাত ইসলামীকে দরকার। আপনি যদি আপনার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান, আদর্শ মানুষ বানাতে চান, জামাত ইসলামের দরকার। আপনি যদি ভালোভাবে ব্যবসা করে আপনার পরিবারকে, পরিজনকে দেখভাল করতে চান তাহলে জামাত ইসলামীকে দরকার। আপনি যদি আপনার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চান তাহলে জামাত ইসলামীকে দরকার। আপনারাই সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি কোন পথে যাবেন। আপনার বিবেক দিয়ে ভেবে দেখুন আপনি কোন পথে আগাতে চান। আমাদের নেতৃবৃন্দকে তারা সেদিন বিনা কারণে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছিল। আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা ছোটখাটো মানুষ, সে যখন চিঠি লিখত, গোলাম মাওলা রনি তোমরা উস্তে দিয়ে যখন উস্তের মেনু করো, উস্তে ভাজি করো, তখন আমার জন্য একটু বেশি করে পাঠিয়ে দিও। যে আব্দুল কাদের মোল্লা ট্রাইব্যুনালে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছিল, আমি কসাই কাদের মোল্লা নয়, আমি হচ্ছে আপনাদের আব্দুল কাদের মোল্লা। কাল কিয়ামতের দিন আদালতে আখেরাতে আমি আব্দুল কাদের মোল্লা আর একবার আসামির নয়, আমি একটা বাদীর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাদেরকে আসামির কাঠগড়ায় তুলে দেব। সেদিন আপনারা মহান রবের কাছে কি জবাব দেবেন আজকে ঠিক করে দেখুন। শহীদ আব্দুল কাদের মোল্লাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, ছোটখাটো মানুষ খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছে। যখন তার সঙ্গীরা বলছেন স্যার এত জোরে হাঁটছেন কেন, তখন তিনি বলছেন আমি যত দ্রুত ফাঁসির মঞ্চে পৌঁছবো তত দ্রুত আমি আমার মাওলার কাছে পৌঁছে যাব। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামের সাথে ভয় যায় না, বাংলাদেশ জামাত ইসলামের সাথে দুর্নীতি যায় না, বাংলাদেশ জামাত ইসলামের সাথে স্বজন প্রীতি যায় না, বাংলাদেশ জামাত ইসলামের সাথে মিথ্যা যায় না, বাংলাদেশ জামাত ইসলামের সাথে জনগণের টাকা মেরে খাওয়া যায় না। সুতরাং আমরা সুন্দর একটি দেশ বানাতে চাই, সুন্দর একটি জাতি বানাতে চাই, সুন্দর একটি ভূখণ্ড আমরা উপহার দিতে চাই। ছোট প্রজন্মের কাছে আমরা নতুন একটা বাংলাদেশ রেখে যেতে চাই। আসুন আমরা সবাই মিলে সুন্দরের পূজারী হই, আমরা সবাই মিলে সুন্দরের দিকে এগিয়ে যাই। আমরা শুধু বক্তৃতাই দিই না, আমরা যেমন বলি সুদবিহীন সুদমুক্ত অর্থ ব্যবস্থা চাই, আমরা ইসলামী ব্যাংক বানিয়েছি। আমরা যখন বলি ইসলামী সংস্কৃতি চাই, তখন আমরা সাইমুম দিশারি টাইফুন তৈরি করে জাতির কাছে উপস্থাপন করে দেখেছি, দেখো তোমার ব্যান্ড ভালো লাগে না, এইটা ভালো লাগে, তোমরাই বিচার করে নাও।
যখন আমরা জাতির কাছে বলি তোমাদের চিকিৎসা নিশ্চয়তা দেব, তখন আমরা প্রত্যেকটা অঞ্চলে চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করে আমরা বলেছি তোমরা দেখো আমাদেরটা ভালো না ওইটা ভালো। জাতি যদি বিচার করতে পারে, আমরা বিশ্বাস করি সামনের দিন জামাত ইসলামের দিন, সামনের দিন ন্যায় ইনসাফের দিন, সামনের দিন সৎ লোকের দিন, সামনের দিন আল কোরআনের দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।